মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাঁটি, যেখান থেকে বছরের পর বছর পুরো অঞ্চলের সামরিক অভিযান নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু এবার সেই ঘাঁটিতেই ভয়াবহ আঘাত। ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কমান্ড সেন্টার, ধ্বংস হয়েছে কোটি কোটি ডলারের সামরিক যোগাযোগ ব্যবস্থা। আর সেই ধাক্কাতেই 50 বছরের পুরনো কৌশল বদলে ফেলতে যাচ্ছে ওয়াশিংটন। শোনা যাচ্ছে আরব দেশের কিছু মার্কিন সামরিক ঘাঁটির কার্যক্রম সরিয়ে নেওয়া হতে পারে ইসরায়েলে। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে কি নতুন সামরিক মানচিত্র আঁকছে যুক্তরাষ্ট্র, নাকি এটি ইরানের কৌশলগত বিজয়ের প্রথম বড় ইঙ্গিত? সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশ্লেষণ বলছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। যদিও পেন্টাগন আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি, তবে স্যাটেলাইট ছবি, ভিডিও ফুটেজ এবং সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তাদের তথ্য বলছে, কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি ঘাঁটির ভেতরে আঘাত হানে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমান্ড হেডকোয়ার্টার, অন্তত 1 ডজন ভবন এবং ধ্বংস হয়েছে 2টি অত্যাধুনিক স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল, যেগুলোর প্রতিটির মূল্য প্রায় $20 মিলিয়ন। যদিও মার্কিন সামরিক বাহিনীর দাবি এতে কোনো প্রাণহানি হয়নি এবং ঘাঁটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি, তবুও নিরাপত্তার কারণে অধিকাংশ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনার পরই ওয়াশিংটনের ভেতরে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। মার্কিন কর্মকর্তাদের মতে, এখন বিবেচনায় রয়েছে কয়েকটি বড় পদক্ষেপ। এর মধ্যে রয়েছে কুয়েত ও সৌদি আরবে কিছু সামরিক কার্যক্রম কমিয়ে আরও পশ্চিমে সরিয়ে নেওয়া, গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারগুলোকে ভূগর্ভস্থ বাংকারে স্থানান্তর করা, এমনকি ভবিষ্যতের সামরিক কার্যক্রম পরিচালনার জন্য ইসরায়েলকে বিকল্প ঘাঁটি হিসেবে ব্যবহার করার পরিকল্পনাও। কারণ সাম্প্রতিক সংঘাতের সময় ইসরায়েল ইতোমধ্যেই মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং এয়ারক্রাফট মোতায়েনের সুযোগ দিয়েছিল। অন্যদিকে যুদ্ধ চলাকালে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করায় ওয়াশিংটন রিয়াদ সম্পর্কেও নতুন বাস্তবতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির নির্ভুলতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক কৌশলকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা কি সত্যি আরব বিশ্বে তাদের সামরিক উপস্থিতির ধরন বদলাতে যাচ্ছে? আর যদি যায়, তাহলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা ও ক্ষমতার ভারসাম্যে তার প্রভাব কতটা গভীর হবে, সেটি এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।